আপনার মনে কি কখনো এই প্রশ্নটি এসেছে যে এই পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে যেটা আপনাকে সারা জীবনই খুশি রাখতে পারবে? এমন কোন জিনিস রয়েছে যেটা একজন ব্যক্তিকে ফুলফিল এবং হ্যাপি রাখতে সাহায্য করে? আর তার থেকে বড় প্রশ্ন হলো এই, আদেও কি এমন জিনিস আছে যেটা একজন ব্যক্তিকে কমপ্লিট তৈরি করে? ফ্যাক্ট নাম্বার 10। এই ফ্যাক্টটি বেশ ইন্টারেস্টিং রয়েছে। আমরা কম বেশি সবাই কান্না করে থাকি, কেউই বলতে পারবে না যে আমি কাঁদিনি, সবাই কেঁদে থাকে। তো সাইকোলজিস্টের মতে কান্না হলো এমন একটি সিচুয়েশন, অর্থাৎ আমরা যখন কাঁদি, অর্থাৎ সেই কান্না হলো এমন একটি স্থির যেটাকে আমাদের মুখ এবং শব্দ আমাদের মুখ এক্সপ্লেন করতে পারে না, কিন্তু সেটাকে আমাদের বডি এক্সপ্লেন করে। বুঝতে পারলেন না তো? আসলে মোস্টলি যখন আমরা কেঁদে থাকি, যখন আমাদের দুঃখ হয়, ব্যথা হয়, কষ্ট পাই বা খুব আনন্দের কারণেও আমাদের কান্না আসে, তাই না? তো আপনি কাঁদছেন, অর্থাৎ আপনি যে দুঃখ, ব্যথা, কষ্ট বা আনন্দকে ফিল করছেন সেটিকে আপনি আপনার মুখ দ্বারা বা শব্দ দ্বারা এক্সপ্লেন করতে পারছেন না, এবং এই ফিলিংসকেই আমাদের বডি এক্সপ্লেন করে, যে মাধ্যমে সেইটাকেই আমরা কান্না বলি। আমেজিং, তাই না? ফ্যাক্ট নাম্বার 9। এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি বেশ গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে ফিমেলরা এই ফ্যাক্টটি মন দিয়ে শুনবে। আমরা মাঝে মধ্যেই লোকের তুলনা করে থাকি, কে কতটা বেশি প্রভাবশালী এবং কে কতটা কম প্রভাবশালী, কে বেশি বুদ্ধিমান, কে কম বুদ্ধিমান, এই ধরনের কম্পারিজন লোকেরা মাঝে মধ্যে কিন্তু করে থাকে। তো ফ্যাক্ট হলো এই যে মেলসরা মানে পুরুষ তুলনা পছন্দ করে না। কেউ যদি স্পেশালি যদি কোনো ফিমেল তাকে অন্য কারোর সাথে তুলনা করে, তো সেটাকে মেলরা একেবারেই পছন্দ করে। এবং আপনি যদি কোনো মেলকে আর কি ফাজলামে ছলেও যদি কারোর সাথে কম্পেয়ার করে, তবুও তারা সেটিকে একেবারে পছন্দ করে না, এবং এইটা একেবারেই সত্য। ফ্যাক্ট নাম্বার 8। রাগ এবং দুঃখ এই দুইটি ফিলিংসই আমাদের মধ্যে কমন। মাঝে মধ্যে এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় যেখানে রাগ বা দুঃখকে কন্ট্রোল করা একদমই অসম্ভব হয়ে পড়ে, তাই না? তো সাইকোলজিক্যাল ফ্যাক্ট হলো এই, রাগ মানে অ্যাঙ্গার এবং দুঃখ মানে স্যাডনেস, এই দুটি ফিলিংস হলো এমন ফিলিংস যেটাকে লুকোনো একজন সাধারণ ব্যক্তির কাছে খুবই অসম্ভব। অর্থাৎ রাগ এবং দুঃখ হলো এমন দুইটি ফিলিংস যেটাকে আপনি যদি চেপে রাখার চেষ্টা করেন, তবুও আপনি এই দুইটি ফিলিংসকে চেপে রাখতে পারবেন না। কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো দিকে এই ফিলিংস দুটি বেরিয়ে পড়বেই। কিন্তু এরই অপর দিকে হ্যাপিনেস হলো এমন একটি ফিলিং যেটাকে কিনা মানুষ চেপে রাখতে পারে, কিন্তু অ্যাঙ্গার এবং স্যাডনেসকে নয়। বিষয়টা ইন্টারেস্টিং, তাই না? ফ্যাক্ট নাম্বার 7। আমাদের ব্রেনকে নিয়ে একটি বেশ মজাদার কথা বলি। লাইফের কোনো না কোনো সময়ে আপনার সামনে এমন একটি সিচুয়েশন চলে এসেছিল যেখানে আপনাকে একজন ব্যক্তি খুব বোরিং কনভারসেশনকে না চাইতেও জোর করে শুনতে হয়েছিল, তাই না? এটাকে স্টুডেন্টরা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করেছে, কারণ মাঝে মধ্যেই তাদের ক্লাসে কোনো বোরিং লেকচারকে শুনতে হয়। তো ফ্যাক্ট হলো এই, আপনার সামনে যখন কোনো ব্যক্তি কোনো বোরিং টপিককে নিয়ে আলোচনা করে যেটাতে আপনার একেবারে ইন্টারেস্ট নেই, কিন্তু তবুও আপনাকে বাধ্য হয়ে শুনতে হচ্ছে, তো এই সিচুয়েশনে আপনার ব্রেন সেই বোরিং লেকচার বা কনভারসেশনটিকে ফানি বা মজাদার আকর্ষণীয় হিসেবে করে আপনার সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। অর্থাৎ কোনো বোরিং স্পিচকে আপনার মস্তিষ্ক আকর্ষণীয় করে আপনার সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। ওয়েল, আপনার কি মনে হয় এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি কতটা সত্য? নেক্সট টাইম এইটাকে অবশ্যই একবার অবজার্ভ করে দেখবে। নেক্সট টাইম কোনো বোরিং স্পিচকে শোনার সময় এটাকে অবশ্যই একবার অবজার্ভ করে দেখবে। ফ্যাক্ট নাম্বার 6। মিউজিক তো আমরা সকলেই শুনি, তাই না? এক এক ধরনের ব্যক্তির মিউজিকের টেস্ট এক এক ধরনের হয়ে থাকে। কারোর পপ ভালো লাগে বা কারোর রক ভালো লাগে, আবার কারোর ক্লাসিক্যাল মিউজিক ভালো লাগে। তো ফ্যাক্ট হলো এই যে আপনাকে যে যে মিউজিক শুনতে ভালো লাগে, অর্থাৎ যে যে মিউজিকগুলো আপনার ফেভারিট, ঠিক সেই মিউজিকগুলো যদি অন্য কোনো ব্যক্তির ফেভারিট হয়ে থাকে, তাহলে আপনার এবং সেই ব্যক্তির মধ্যে একটি স্ট্রং কানেকশন তৈরি হয়ে যায়। অর্থাৎ এই দুই ব্যক্তি একে অপরকে সাবকনসিয়াসলি খুব ভালোভাবে বুঝতে পারে। আর এরই রিলেটেড ফ্যাক্ট হলো এই, আমরা সেই সকল ব্যক্তির দিকেই বেশি অ্যাট্রাক্ট যাদের মিউজিকের টেস্ট আমাদের মতো, এবং কোনো কাপলসদের মধ্যে দুইজনেরই যদি সেম মিউজিক পছন্দ হয়ে থাকে, তবে তাদের রিলেশনশিপ অন্যান্যদের তুলনায় বেশি দীর্ঘ হয়। ফ্যাক্ট নাম্বার 5। আপনি কি জানেন যে আপনার বডি আপনাকে অ্যাট্রাকটিভ করে তোলে? আপনার হাসি আপনাকে আরো অ্যাট্রাকটিভ করে তোলে লোকেদের সামনে। তো প্রশ্ন হলো এই যে কোন জিনিসটি আপনাকে বেশি সুন্দর করে তোলে? ওয়েল, আপনার পার্সোনালিটি, অর্থাৎ আপনার ব্যক্তিত্বই আপনাকে সুন্দর করে তোলে। হ্যাঁ বন্ধুরা, সাইকোলজি তো এটাই বলে যে আপনি কতটা সুন্দর সেটাকে লোকেরা বিচার করে আপনার ব্যক্তিত্ব বা আপনার পার্সোনালিটির ভিত্তিতে। বিষয়টা আমেজিং, তাই না? ফ্যাক্ট নাম্বার 4।
সাইকোলজির মতে এই পৃথিবীর 75% ব্যক্তি কোনো কথাকে এই কারণে শোনে না যাতে সে সেখান থেকে বুঝতে পারে। সেই 75% ব্যক্তি এই কারণেই আপনার কথা মনোযোগের সাথে শোনে যাতে সে আপনাকে ইনস্ট্যান্টলি সেই কথার হিসেবে রিপ্লাই দিতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি আপনার কথাকে বোঝার জন্য শোনে না, আপনাকে ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার জন্য আপনার কথা শুনে থাকে। হ্যাঁ বন্ধুরা, সাইকোলজি এইটাই বল। ফ্যাক্ট নাম্বার 3, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটিকে খুবই মনোযোগ দিয়ে শুনবেন, লাইভে খুব কাজে দেবে আপনাদের মধ্য থেকে এমন অনেকেই হয়তো আছে যারা এমন এক সোসাইটিতে বাস করে যেখানে সবাই একে অপরকে দেখে হিংসা করে। হয়তোবা আপনি এমন এক জায়গায় বাস করেন যেখানে সবাই একে অপরের দুর্নাম করে, সবাই একে অপরকে নিচু করার চেষ্টা করে। তো ফ্যাক্ট হলো এই যে যদি এমন কেউ আপনার লাইফে থেকে থাকে যে কিনা আপনাকে সবসময় নিচু করার চেষ্টা করেছে এবং আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করেছে, জেনে রাখুন যে সেই ব্যক্তি অলরেডি আপনার থেকে নিচে আছে বা হয়তোবা সেই ব্যক্তি আপনার চেয়ে বেশি সমস্যায় ভুগছে। এক কথায় যে ব্যক্তি আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে সে আগে থেকেই আপনার থেকে অনেক নিচুতে অবস্থান করছে। ফ্যাক্ট নাম্বার 2, সাইকোলজি বলে যে যদি আপনার লাইফে এমন হয় যে আপনি কাউকে খুবই গুরুত্ব দিচ্ছেন, যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে, বা আপনি হয়তোবা এমন একটি রিলেশনশিপে আছেন যেখানে আপনার গুরুত্ব কমে গেছে, আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না। প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি সিচুয়েশন অবশ্যই আসে যে যখন তার ফিল হয় যে তার ভ্যালু কোনো একজনের কাছে কমে গেছে। তো যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে তাহলে আপনি এই সিচুয়েশনে একটি কাজ করতে পারেন। আপনি সেই রিলেশনশিপ বা আপনি সেই সম্পর্ক থেকে কিছু সময়ের জন্য ব্রেক নিয়ে দূরে সরে যান। আপনি সেই রিলেশন দিনের জন্য একটু দূরত্ব বজায় রাখতে পারেন। এতে কি হবে? আপনি যখন সেই ব্যক্তি থেকে একটু দূরে সরে যাবেন যাকে কিনা আপনি খুবই গুরুত্ব দিচ্ছিলেন, তো সেই ব্যক্তি আপনার অ্যাবসেন্সকে তখনই বুঝতে শুরু করবে, তখন সেই ব্যক্তি তার লাইফে আপনার ইম্পর্টেন্টকে ফিল করতে শুরু করবে। আপনি যে তার লাইফকে কতটা ইজি এবং হ্যাপি বানিয়ে দিয়েছিলেন তার গুরুত্বকে সে বুঝতে পারবে, যার ফলে আলটিমেটলি সেই ব্যক্তি তখন আপনার গুরুত্বকে বুঝতে পারবে। ফ্যাক্ট নাম্বার 1, আপনার মনে কি কখনো এই প্রশ্নটি এসেছে যে পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে যেটা আপনাকে সারা জীবনে খুশি রাখতে পারবে? এমন কোন জিনিস রয়েছে যেটা একজন ব্যক্তিকে ফুলফিল এবং হ্যাপি রাখতে সাহায্য করে? আর তার থেকেও বড় প্রশ্ন হলো এই যে আদেও কি এমন জিনিস আমাদের এই পৃথিবীতে আছে যেটা একজন ব্যক্তিকে ফুলফিল কমপ্লিট তৈরি করে? আছে। একটি নয় বরং দুটি জিনিস। স্পিরিচুয়ালিটি সায়েন্স এবং সাইকোলজিস্টের মতে এডুকেশন অর্থাৎ শিক্ষা এবং নলেজ অর্থাৎ জ্ঞান হলো এমন দুইটি জিনিস যেটা ব্যক্তিকে সারা জীবনে খুশি রাখতে পারে। অর্থাৎ যদি আপনার কাছে শিক্ষা এবং জ্ঞান দুইটাই থাকে তাহলে আপনার থেকে ধনী, সুখী এবং বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ বন্ধুরা, এটা একেবারেই সত্য। ইনফ্যাক্ট মাইথোলজি এই কথাটিকে স্বীকার করে যে একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি থেকে বেশি সুখী এই পৃথিবীতে আর কেউই হয় না। আপনার কি মনে হয় এই কথাটি কতটা সত্য সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। তো বন্ধুরা, এই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্য থেকে কোন ফ্যাক্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং এই সকল ফ্যাক্ট থেকে আপনার কোন ফ্যাক্টটি কাজে লাগবে সেটিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।